বাংলাদেশের যদি তাপ কমানোর দায়িত্ব আপনাকে দেয়া হয়, আপনি কোন বিষয়গুলোকে গুরুত্বের সাথে দেখবেন এবং কিভাবে কমাবেন? আমি ২টা ফ্যাক্টরে ফোকাস করব। একটা হচ্ছে আমরা যে পরিমাণের হচ্ছে বন বা গাছ দূর করছি স্পেশালি শহর এরিয়া থেকে, এটাকে স্টপ করতে হবে। অলরেডি প্রকৃতিতে যতটুকু আমাদের রিসোর্স আছে আমরা যদি সেটাও নষ্ট করতে থাকি তাহলে আমরা তো অনেক বিপদের মধ্যে অলরেডি আছি। তো আমি মানুষকে স্পেশালি হচ্ছে গভর্নমেন্ট এনজিওগুলোকে বলবো একসাথে কাজ করুন, অ্যাটলিস্ট আর আমরা আমাদের প্রকৃতিকে ধ্বংস না করি। নতুনভাবে সিজন বুঝে আমরা গাছ লাগাবো, কিন্তু যেটা আমাদের অলরেডি আছে আমাদের সেই সমৃদ্ধিটাকে আমরা যেন নষ্ট না করি। আর আরেকটা ফ্যাক্টর যেটা আমি জোর দেবো সেটা হচ্ছে আমাদের দেশে কৃষিকাজ যারা করে তারা কিন্তু এই যে ন্যাচারাল ফার্মিং প্রসেসটা এটার মাধ্যমেই পৃথিবীটাকে ঠান্ডা রাখে। এটা আমাদের অনেক এডুকেটেড মানুষও বোঝে না, তারা ভাবে যে কৃষক কৃষিকাজ করছে আমরা তার কাছ থেকে কম দামে পণ্য পাচ্ছি, খাবার পাচ্ছি, এইটুকুই তার ভ্যালু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। কিন্তু অ্যাকচুয়ালি তারা যেই প্রসেসে ন্যাচারাল ওয়েতে ফার্মিং করে এটা আমাদের পুরো প্রকৃতিটাতে তাপমাত্রাটাকে ব্যালেন্স করে। সো আমি ওই জায়গাগুলোতে আরও হচ্ছে গভর্নমেন্ট, নন গভর্নমেন্ট এবং মাস পিপলের যে সাপোর্ট আছে ওইটাকে আরও ইনক্রিজ করার চেষ্টা করব যেন তাদের লাইভলিহুডটা, তাদের লিভিং স্ট্যাটাসটা ইমপ্রুভ হয়। তাতে হবে কি অনেক অনেক মানুষ কৃষিকাজের প্রতি আকৃষ্ট হবে। আমরা যখন দেখব কৃষকরা সমাজে ভ্যালু পাচ্ছে, তারা ফিনান্সিয়াল সাপোর্ট পাচ্ছে, তখন কিন্তু অনেক শিক্ষিত পরিবারও চাবে কৃষিকাজ করতে। এবং আমরা যত বেশি এটা ইনক্রিজ করতে পারবো, রুরাল ফার্মিং, আরবান ফার্মিং, শহরেও কিন্তু কৃষিকাজ করা সম্ভব। এই বার্তাগুলো আমি যত ইনক্রিজ করতে পারবো আমার মনে হয় সেটা আমাদের প্রকৃতিটাকে ঠান্ডা করে আনতে সাহায্য করবে। হিট অফিসার আছেন যিনি, তাকে নিয়েও কিন্তু ট্রল করা হয়। আসলে কিন্তু তার কাজটা কি বা তার রোলটা কি সেই জায়গায় মানুষ স্পষ্ট না। এই যে ট্রলের বিষয়টাকে, হিট অফিসারকে নিয়ে এই বিষয়টা আসলে আপনাদেরকে কতটা ভাবায়? আসলে এখন আমরা এমন একটা সময় আছি যে নেগেটিভ পাবলিসিটি সব জায়গার জয় জয়কার। তো আমি আসলে জিনিসটাকে খুব নেগেটিভলি দেখবো না। তাকে নিয়ে ট্রোল করতে করতেও যদি অনেক মানুষ তার অ্যাডভাইসগুলো শুনে এবং তার ভিডিওগুলো, বার্তাগুলো যে পরিমাণে স্প্রেড হচ্ছে সেখান থেকে যদি 1%ও পজিটিভ বার্তা মানুষ অ্যাকসেপ্ট করতে পারে আমার মনে হয় আমি সেটাই অ্যাপ্রিসিয়েট করব। কারণ আমরা অনেকে কাজ করি কিন্তু আমাদের বার্তা মাস লেভেলে পৌঁছায় না। হিট অফিসারের বার্তা কিন্তু পৌঁছাচ্ছে। তা I would see it as good publicity. আসলে মিস আর্থ হয়ে আপনার এই সেক্টরগুলোতে কি কি কাজ করার সুযোগ আছে? মিস আর্থ হয়ে যে সুযোগগুলো আছে বেসিক্যালি আমরা অনেক উন্নয়ন বা ডেভেলপমেন্ট বেসড যে অর্গানাইজেশন তাদের সাথে প্যাচ আপ করি এবং এটা নিয়ে বিভিন্ন স্কুল, কলেজ বা যে কোনো গ্রুপে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার চেষ্টা করি। এবং আমি নিজে একটা সংস্থার সাথে আছি, আমরা একটা ক্যারাভান অর্গানাইজ করি প্রতি ৩-৪ বছর পর পর, যেটা বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা এরকম দেশগুলো, ইন্ডিয়া এরকম দেশগুলোতে ভিজিট করে উইথ রিসার্চার্স, স্টুডেন্টস এবং যারা ক্লাইমেট নিয়ে কাজ করছে এইসব মানুষরা একসাথে হয়ে। এবং আমরা চেষ্টা করি সবার মধ্যে একটা এক্সচেঞ্জ অফ নলেজ ক্রিয়েট করার। কারণ ক্লাইমেট চেঞ্জ কিন্তু আমরা যেভাবে ভাবি বা গ্লোবাল ওয়ার্মিং বা এখন আমরা যে সিজনাল চেঞ্জগুলো ফেস করছি, আমরা অনেকে ভাবি যে শুধু গাছ লাগিয়ে মনে হয় এটা থেকে প্রতিকার হয়ে যাবে, বাট ইটস আ ভেরি গ্র্যাজুয়াল প্রসেস। একবারে গাছ লাগিয়েও এটা সমাধান করা সম্ভব নয়, আবার যে কোনো একটা পদক্ষেপ নিয়েও সমাধান করা সম্ভব নয়। ইটস আ ইউনাইটেড এফোর্ট, যে সব দেশের মানুষ একসাথে প্রচেষ্টা করতে হবে এবং অনেক সময় লাগবে যদি আমরা এটাকে রিভার্স করতে চাই ক্লাইমেট চেঞ্জকে। তো সেই ক্ষেত্রে এডুকেশনের একটা বড় ভূমিকা থাকে। এবং মিস আর্থ বাংলাদেশ হয়ে আমি যেটা করছি, আই এম এডুকেটিং পিপল, আই এম টকিং টু কমিউনিটিস। এবং আপনি শুনলে অবাক হবেন, বাংলাদেশে এরকম অনেক মানুষ আছে যারা মনে করে প্রকৃতির এই দুর্যোগ হচ্ছে গডের একটা অভিশাপ। তারা বুঝতেই পারে না যে এটা আমাদের কাজের ফল হচ্ছে। হ্যাঁ, ওরা ভাবে যে আমাদের দৈনন্দিন জীবনে হয়তো আমরা অনেক রকম পাপ করে থাকি, সেটার কারণে হচ্ছে আমরা ভোগ করছি। এবং অনেক মানুষ স্পেশালি যারা গরিব কৃষক রয়েছেন তারা আমাদের পৃথিবীটাকে রক্ষা করছেন, কিন্তু তারাই হচ্ছে এটা নিয়ে রিগ্রেট ফিল করে বিকজ অফ সুপারস্টিশনস, যে আমাদের কোনো পাপের ফল হয়তো আমরা ভোগ করছি। বাট ওই মানুষগুলোকে মেন্টাল কাউন্সেলিং দেওয়া, ওই মানুষগুলোকে শেখানো যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং এবং কীভাবে আমরা প্রকৃতিটাকে সুরক্ষা করতে পারি, এই কাজগুলোই কিন্তু একজন বিউটি প্যাজেন্ট হোল্ডার করে থাকেন।